আজকে একটা শত বছর পুরনো একটা খেজুর গাছ দেখাবো। ওই দেখেন, এই খেজুর গাছটা বয়স মনে হয় 100 বছরের উপর হবে, অনেক লম্বাটা। তো এই যে এগুলা মানে এগুলো হচ্ছে তাদের বাপ দাদা মানে দাদারাই রোপণ করছে, কিন্তু অনেক যারা রোপণ করছে তারা নেই, পৃথিবীতে বেঁচে নেই। এরকম খেজুর গাছ কিন্তু অনেক হায়াত পায়। যারা আরও বেশি বাগানে চাকরি করে তারা ভালো জানে। মানে একটা খেজুর গাছ যে রোপণ করবে উনি সেটা মানে খেজুর গাছটা বেঁচে থাকবে, উনি বেঁচে থাকবে না, এরকম। আর এই ছোটো ছোটো এগুলো লোক রোপণ করছে, যে রোপণ করছে উনি জন্ম পরে যদি রোপণ করে উনি বেঁচে থাকবে না, মানে খেজুর গাছটা বেঁচে থাকবে, এতটুকু হায়াত পায়, অনেক বছর হায়াত পায়। আর মানে একদম মাটির নিচ থেকে খেজুর ধরে। আর একটা রহমত, মাটির নিচ থেকে তো ধরে। এই যে ডানা দেখতেছেন, প্রতিটা ডানায় ডানায় কিন্তু খেজুর উত্তোপা আসবে, প্রতিটা ডানায় ডানায় আসে, একটা ডানাও মানে বাদ যায় না খেজুর উত্তোপা না আসে, প্রতিটা ডানায় ডানায় আসে। দেখেন এগুলো অনেক পুরনো, এগুলোর পাশাপাশি আবার নতুনগুলো রোপণ করছে কী জন্য, এগুলো যখন আবার কয়েক বছর পরে কেটে ফেলবে তখন কিন্তু ওই ছোট্টগুলো আবার বড় হয়ে এগুলো খেজুর ধরবে। সেজন্য মানে ওইগুলো একটু যখন বয়স্ক হয়ে গেছে আবার নিচে আবার ছোটো ছোটো রোপণ করছে, দেখা যাচ্ছে অনেকগুলা। এটার পাশে কিন্তু দোকানপাট রাস্তাঘাট সব কিছু আছে। এটা মানে রাস্তাঘাটের পাশে একটা খেজুর বাগান। আমি এখানে কাজ নিয়েছি, কাজের সময় এখানে আসছি। দেখেন এগুলো অনেক বড় হয়েছে, এটা অনেক বড়, এটা বয়স হয়ে গেছে যার কারণে এটার পাশে আবার রোপণ করছে। এই বাগানে কিন্তু মানে অনেক বছর পুরনো আছে, আবার মানে কম বয়সী আছে, সবগুলো মিক্স। কিছু কিছু বাগানে আছে মানে সবগুলো সমান তালা থাকে, এই বাগানের মধ্যে একটা আলাদা ভিন্ন ধরনের, কিছু বয়স্ক আছে কিছু কম বয়স্ক আছে, মিলেমিশে আর কি।